হনুমানজি তখন নিতান্তই একটি বালক। একবার তার মাতা অঞ্জনা দেবী তাকে ঘরে রেখে বাইরে বেরিয়েছিলেন এবং সেই সময় বালক হনুমানের খুব খিদে পেয়ে যায়। ঘরে কিছু না পেয়ে তিনি বাইরে বেরিয়ে আসেন। বাইরে বেরিয়ে এসে আকাশে লাল টকটকে সূর্যকে দেখে তিনি ভাবলেন, এইটা বুঝি কোনো খাদ্য, কোনো সুমিষ্ট ফল, এবং সেই ফলটিকে খাওয়ার জন্য তিনি এক লাফে সূর্যদেবের কাছে পৌঁছাতে চাইলেন। এরপর নিজের পুত্রকে পবনদেব এইভাবে সূর্যের কাছে দ্রুত গতিতে ছুটে যেতে দেখে ভয় পেয়ে গেলেন। পবনদেব ভাবলেন, আমার পুত্র যদি সূর্যদেবের নিকটে গিয়ে সূর্যদেবের তাপে জ্বলে যায়। পবনদেব তখন নিজেকে বরফের মতো শীতল করে নিয়ে পুত্রের পেছন পেছন ছুটতে লাগলেন। পিতার শীতলতায় এবং শক্তিতে এবং নিজের গতির শক্তিতে হনুমানজি সূর্যদেবের কাছে এসে পৌঁছালেন। সূর্যদেব হনুমানজির এত গতিবেগ দেখে ভাবলেন, এই বালক এই বয়সেই এত শক্তিশালী, তার এত গতি, যৌবনে সে আরও শক্তিশালী হবে এবং সে অবশ্যই দেবতাদের উপকারে আসবে। এই ভেবে এবং আরও একটি কথা সূর্যদেব ভেবেছিলেন যে এ তো নিতান্তই বালক, ঠিক বেঠিকের জ্ঞানের কিছু নেই। তাই হনুমানজির ওপর রাগ না করে তিনি হনুমানজির কোনো ক্ষতিই করেননি। তাই হনুমানজিও সূর্যদেবের এত নিকটে এসেও পুড়ে যাননি। কিন্তু সমস্যা হলো অন্য জায়গায়। হনুমানজি যেই সময় সূর্যদেবের কাছে আসছিলেন, ঠিক সেই সময় রাহু আসছিল সূর্যদেবকে গ্রাস করতে। এদিকে হনুমানজি সূর্যদেবের রথের কাছাকাছি প্রায় চলে এসেছেন। রাহুও সেই সময় সূর্যদেবের রথের কাছাকাছি চলে এসেছে। রাহুকে দেখে হনুমানজি আবার ভাবলেন যে এই তো আরেকটি সুমিষ্ট ফল, এবং রাহুকে তখন হনুমানজি ধরতে গেলেন এবং অত গতিবেগের একটা বস্তু সে রাহুর দিকে এগিয়ে আসতে দেখে রাহু সেখান থেকে তাড়াতাড়ি সরে গেলেন। এরপর ওখান থেকে সরে এসে রাহু ভীষণ রেগে গেলেন, কারণ রাহু সূর্যদেবকে এবং চন্দ্রকে গ্রাস করতেন নিজের ক্ষুধা নিবারণের জন্য। দেবরাজ ইন্দ্র রাহুকেই অনুমতি দিয়েছিলেন যে সে তার ক্ষুধা নিবারণের জন্য সূর্য ও চন্দ্রকে গ্রাস করতে পারে। তাই রাহু যেহেতু গ্রাস করতে পারলেন না এবং তার ক্ষুধা নিবারণ হলো না, সে তখন দেবরাজ ইন্দ্রের কাছে তার নালিশ নিয়ে গেলেন। ভুরু বাঁকিয়ে দেবরাজ ইন্দ্রকে তিনি প্রশ্ন করলেন, আপনিই তো বলেছিলেন আমি ক্ষুধা নিবারণের জন্য চন্দ্র ও সূর্যকে গ্রাস করতে পারি, কিন্তু এখন দেখছি আপনি সূর্য ও চন্দ্রকে আরেকটি রাহুকে দিয়ে দিয়েছেন, সেখানে অন্য আরেকটি রাহু এসে উপস্থিত হয়েছে, এটা কি হলো? রাহুর এরকম একটি কথা শুনে ইন্দ্রদেব তো ভীষণ অবাক হয়ে গেলেন। তিনি বললেন, এরকম তো হওয়ার কথা নয়। ইন্দ্রদেব তখন কি করলেন, নিজের সিংহাসন ছেড়ে উঠে দাঁড়ালেন। রাহুকে বললেন, চলো তো গিয়ে দেখি ওখানে কি ঘটেছে। ইন্দ্রদেব যখন রাহুকে সাথে নিয়ে সূর্যদেবের কাছে আসলেন, এসে দেখলেন সূর্যদেবের সাথে একসাথে অবস্থান করছেন হনুমানজি। হনুমানজি তখন আবার রাহুকে দেখতে পেয়ে সূর্যকে ছেড়ে রাহুর পেছনে ধাওয়া করতে লাগলেন। রাহু তখন প্রাণ ভয়ে রক্ষাকর্তা ইন্দ্রদেবকে স্মরণ করতে করতে, হে ইন্দ্র আমায় বাঁচান, হে ইন্দ্র আমায় বাঁচান, এই জপ করতে করতে ছুটতে লাগলেন এবং রাহুর পেছনে তাকে গ্রাস করার জন্য হনুমানজিও ছুটতে লাগলেন। এমন সময় ইন্দ্রদেব রাহুকে আশ্বাস দিলেন, তুমি ভয় পেও না, এই আক্রমণকারী বালককে আমি এখনই মেরে ফেলব। ইন্দ্রদেব কিন্তু বালক হনুমানজিকে দেখে একটুও রেগে যাননি, কিন্তু সে যে গতিবেগে রাহুর দিকে ছুটে আসছিল তাকে আটকানোর জন্য ইন্দ্রদেব তার উপর বজ্র প্রয়োগ করেন। ইন্দ্রদেবের বজ্রের আঘাতেই হনুমানজি মাটিতে লুটিয়ে পড়েন এবং তার
বাম হনুটি তৎক্ষণাৎই ভেঙে যায়। পুত্রের এই অবস্থা দেখে পবনদেবও ভীষণ রেগে যান ইন্দ্রদেবের ওপরে, এবং পবনদেব তখন সমস্ত বায়ুকে পৃথিবী থেকে হরণ করে নেন আর পুত্রকে নিয়ে একটি গুহায় প্রবেশ করেন।